রাস্তা নিয়ে দাবি পূরণ, খুশি রামশিমুল। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হলো হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে। মুনেমের চায়ের দোকান থেকে সাগরের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পের 8 লক্ষ টাকা বরাদ্দে 190 মিটার কংক্রিটের রাস্তা নির্মাণ করা হলো। রবিবার ফিতা কেটে শিলান্যাস করলেন হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন, জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও বিরোধী দলনেতা মকরর আলী সহ অঞ্চল নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তার দাবিতে বিভিন্ন মহলে স্মারকলিপি তো দিয়েছিলেনই, চালিয়ে গিয়েছিলেন আন্দোলনও। 6 মাস আগে জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুনকে রাস্তার দাবি জানিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকার মানুষ। জেলা পরিষদের উদ্যোগে রাস্তার শিলান্যাস হলো, এতে খুশি এলাকার মানুষ। 6 মাস আগে এই পথশ্রী রাস্তাটা ধরা হয়েছিল। এখানে মুনেম চায়ের দোকান থেকে সাগর আলীর বাড়ি পর্যন্ত এই রাস্তাটা বিডিও সাহেবকে কিন্তু আমি দিয়েছিলাম। এই রাস্তাটা যখন বলেছিল তখন কিন্তু ওনাকে আমি রাস্তাটা দিয়েছিলাম। এই রাস্তাটা তো যাই হোক, এই রাস্তাটা ধরা হয়েছে পথশ্রীর মাধ্যমে। এই রাস্তাটা বিডিও সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল সাহেব আছেন, এখানে পঞ্চায়েতের মেম্বাররা আছেন এবং সমস্ত রশিদাবাদ জিপির গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এখানে এসেছেন। খুব ভালো লাগছে এই রাস্তাটা। রাস্তাটা খারাপ ছিল, বর্ষাকালে রাস্তাতে চলাফেরা করা যেত না। এখানে খুব সুন্দর লাগছে এবং 10-15 দিনের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কত টাকা বরাদ্দ এই রাস্তার কাজ হচ্ছে? এখানে প্রায় 8.5 লাখ টাকার বরাদ্দ হয়েছে। বলছি পাশাপাশি আরো বলছে কয়েকটা রাস্তা নাকি গ্রামে এরকম অবহেলায় পড়ে আছে, যেমন পাশাপাশি এই ভেলা গ্রামে আছে, এই গ্রামে নাকি রাস্তাগুলো আছে। শুনে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব গ্রামে কিন্তু রাস্তা, আমাদের আরআইডিএফ থেকে বলুন, এনবিডি থেকে বলুন, জেলা পরিষদ থেকে বলুন, পথশ্রীর মাধ্যমে কোনো গ্রামে কোনো রাস্তা ফাঁকা থাকবে না। রাস্তা আস্তে আস্তে সব প্রায় 26-এর আগে রাস্তা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর 15 ফিনান্স থেকেও কাজ হচ্ছে। আমরা রামশিমুল এসি রশিদাবাদ জিপি, এটা মার্জিনাদির জেলা পরিষদ এরিয়া পরে। আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য, অপোজিশন লিডার আমাদের স্বপন, পঞ্চায়েত সমিতি এখানকার রৌশন জামির এবং সর্বত্র পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং সমাজের সর্বস্তরের মানুষ আমরা এখানে আছি। আমার মূলত কথা হলো মানুষের সাথে মানুষের পাশে সর্বত্রভাবে মমতা ব্যানার্জির সরকার আমাদের আছেন। পথশ্রী থেকে নিয়ে শুরু করে রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, যত রকম শ্রী সব মমতা ব্যানার্জির প্রকল্প। প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের যা যেরকম কাজ এই গভর্নমেন্ট করছেন সর্বত্রভাবে। আজকে প্রশাসনিক লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন, আজকে দেখুন দুয়ারে সরকার, আইএস, আইপিএস, বিসিএস ক্যাডাররা সমস্ত রাস্তায় নেমে গ্রামে গ্রামে ঢুকে কিন্তু কাজ করছেন। এরকম উন্নয়ন কোনো গভর্নমেন্ট করেননি, সরকার কাজ করছেন এবং সর্বস্তরের মানুষ পাশে দাঁড়িয়ে আছেন। অনেক রাস্তায় দেখছি, অনেক পিডব্লিউডি রাস্তা এখনো পর্যন্ত অনেক খারাপ অবস্থায় পড়ে আছে, এগুলো সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে নিঃসন্দেহে। ঘটনাটা হলো গভর্নমেন্ট একটা প্রক্রিয়ার মধ্যে চলে, সিস্টেমেটিক্যালি কাজ হয়ে, সিস্টেমের মধ্যেই টোটালটা কাজ হয়। যখন যেটা হয় এটা এস্টিমেট করে যেই জায়গা থেকে হোক, যেই ল্যান্ড ডিপার্টমেন্টেরই থাকুক, প্রসেস করে পাঠাই, ফান্ড দেয়, তারপরে টেন্ডার প্রসেসিং হয়। একটা তো সময় লাগবে যে কোনো জিনিসের। হ্যাঁ, মানুষ তো অত্যন্ত উৎসাহী এবং খুব আনন্দে আছে যে এই রাস্তা হচ্ছে। এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা সদস্য আছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন আমাদের সঙ্গে, আমাদের জেলা পরিষদের মেম্বার মার্জিনা দি আছে, আমাদের প্রিয় আমাদের বিডিও সাহেব আছেন। এই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে রামশিমুল গ্রামে হরিচন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতি, হরিচন্দ্রপুর 1 ব্লকের আন্ডারে হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই পথশ্রী এবং বিভিন্ন অন্যান্য যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম বাংলার উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্যামেরাতেই ধরা পড়বে গ্রামের মানুষ কত আনন্দে।